এখানে নাই কোনো পাখির খাবার। চারিদিকে বের হইলে শুনতে পারি পাখির কিচির মিচির। অভিযান চালাবো, যে অভিযান চালিয়ে দেখার চেষ্টা করব যে কতগুলো পাখির বাসা আজকে আমি খুঁজে পাই। চারিদিকে মাঠ ঘাট, পাখির যে খাবার সংগ্রহের স্থল সব পানিতে ডুবে। তো আমরা পাখির কষ্ট বুঝতে পারছি, আজ আমরা এগিয়ে যাব পাখির এলাকায়, পাখির দ্বীপে, দেখবো তারা জনজীবন দুর্ভোগে, চারিদিকে পাখিদের আর্তনাদ, কোথাও কোনো পাখিদের খাবারের সন্ধান নাই। রাস্তাতে চলার জন্য একমাত্র ঘোড়ার গাড়ির সম্বল হয়েছে। এত কিছুর পরও কিন্তু কোনো কিছু থেমে নাই। কৃষকেরা তাদের নতুন ফসল রোপণ করতেছে, অন্যদিকে বা কৃষকেরা তাদের ফসল ঘরে তোলার জন্য অগাধ পরিশ্রম করে যাচ্ছে। এ যেন প্রকৃতির সঙ্গে একটা যুদ্ধ। তাই তো আজকে বের হয়ে গেলাম পাখিদের সন্ধানে। পাখিদের কি হালচাল, কি অবস্থায় আছে তারা দেখার জন্য আজকে আমরা টিমের সবাই মিলে চলে এসেছি। আজকে এই সন্ধান করব পাখিদের আসলে কি অবস্থায় আছে, তারা কিভাবে দিনকাল কাটাচ্ছে। আমি যেহেতু পশু পাখির প্রতি একটু আসক্ত, তাদেরকে চেষ্টা করতেছি একটু ভালো জায়গায় রাখার জন্য, বাট আমি পারবো কিনা জানি না। তারপর আমি চেষ্টা করতে কমতে রাখবো না। তো চলুন দেখা যাক আসলে আমি কয়টা পাখির বাসা তালাশ করতে পারি এবং পাখিদের কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা সেটা দেখানোর চেষ্টা করবো আজকে পুরো ভিডিও জুড়ে। তাই পুরো ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি। চলুন শুরু করা যাক। গ্রামীণ পরিবেশে জনজীবন দুর্যোগের মধ্যে পড়েছে, তার ভিতর পাখিরাও রয়েছে অন্যতম। হয় মানুষের কিন্তু দুর্যোগের শেষ নাই। চারিদিকে শুধু বৃষ্টি কাদা পানিতে, এখন ইঞ্জিন চালিত কোনো গাড়ি চলতে পারতেছে না। শুধুমাত্র ঘোড়ার গাড়ি নামক যে গাড়িটা আছে সেটাই আমাদের গ্রামে চলাচল করতেছে। এদিকে দেখা যাচ্ছে প্রতিটা গাছে পাখি, পাখিদের বাসা নাই। পাখিদের বাচ্চাদেরকে নিয়ে তাদের খাবার সংরক্ষণের জন্য তারা বের হয়েছে। যেদিকে চোখ যায় সেদিকে দেখা যায় পাখিদের আর্তনাদ। দেখা যায় চারিদিকে পানি, বৃষ্টি কাদাতে এমন একটি অবস্থা হয়েছে গ্রামের প্রতিটা জায়গায়। এখানে পাখিদের খুবই খাবারের সংকট দেখা যাচ্ছে। চারিদিকে যখন পাট ছিল তখন কিন্তু পাটের ভিতরে অনেক খাবার পোকামাকড় ছিল যেগুলো পাখিরা খেত, বাট এখন সমস্ত পাট কেটে ধান লাগানোর কারণে কোনো জায়গায় কিন্তু খাবারের সংকট দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ। তাই আমরা চেষ্টা করতেছি পাখিদের সেই আস্তানাগুলো খুঁজে খুঁজে বের করার, যেখান থেকে পাখিদের বাচ্চা, পাখিদের ডিম, তাদের যদি কোনো আমরা এটা এই জাতীয় কোনো কিছু পাই তাহলে সেগুলো সংরক্ষণ করার চেষ্টা করব, যাতে সেগুলো নষ্ট না হয়ে যায়। তবে চারিদিকে পানি হওয়াতে যে সব পাখিদের খাবার সংকট দেখা যাচ্ছে সেটা কিন্তু নয়, কারণ এর ভিতরে কিন্তু অনেক জাতীয় পাখি আছে যে পাখিগুলো পানি থেকে কিন্তু খাবার সংরক্ষণ করে থাকে। তাদের পিছনে বিশেষ করে কিন্তু বগ রয়েছে। বগরা কিন্তু এই পানি থেকে ছোট ছোট মাছ সংরক্ষণ করতেছে বা ছোট ছোট মাছ খাচ্ছে। বেশ কিছু দূর যাওয়ার পরে দেখি একটি পাখির আস্তানা, যেখানে অনেক পাখি রয়েছে, যে পাখিগুলো কিছু পোকামাকড় ধরে খাচ্ছে। কৌতূহলবশত আমরা এগিয়ে গেলাম যে দেখার জন্য আসলে ওখানে কি জাতীয় গাছ রয়েছে এবং কি জাতীয় পোকামাকড় রয়েছে যেগুলো পাখিরা এখানে এত পরিমাণ আস্তানা করে রেখেছে। এগোতে দেখি এখানে চাষ করতেছে কিছু ঝিঙ্গিয়া বা পটল জাতীয় যে সবজি আছে সেই সবজি, আর এইটা টাঙ্গিয়া দিয়া বলা হয়। এই টাঙ্গিয়ার মধ্যে রয়েছে অনেক জাতীয় গাছ, যে গাছের মধ্যে রয়েছে পোকামাকড়, যে পোকামাকড়গুলো আসলে এখানকার পাখিরা খাচ্ছিল। আমরা এখানে থেমে থাকলাম না, আরো কিছু দূর এগোনোর চিন্তা ভাবনা করলাম। রাস্তাঘাট খুবই অবস্থা খারাপ ছিল, খুবই পিছলা ছিল এবং কাদামাটিতে একদম ভরপুর ছিল। এগোতে এগোতে দেখি একটি জায়গায় চাষ করতেছে জমিতে, যেখানে অনেক অনেক শালিক পাখি কিন্তু কুড়াউড়ি করতেছে। তাছাড়াও ফিঙ্গি পাখি রয়েছে, দোয়েল পাখি রয়েছে, বিভিন্ন জাতের পাখি কিন্তু এখানটিতে রয়েছে। এখানে আসতে অবাক হয়ে যায়, হাজারো পাখির মিলন মেলা বসেছে, যেন মনে হচ্ছে পাখিদের আজকে ঈদ লেগেছে। কারণ হাজার হাজার পাখি ছিল এইখানটিতে। জমিতে চাষ করা হচ্ছিল, কৃষক জমিতে চাষ করতেছিল, আর কৃষকের পিছন পিছন গিয়ে জমি থেকে যে পোকামাকড় গুলো বের হচ্ছিল সেই পোকামাকড় গুলো খাচ্ছিল পাখিরা। সত্যি অসাধারণ ছিল মুহূর্তটা। কখনো বা দেখা যাচ্ছিল বাচ্চা পাখিকে খাবার খাচ্ছে তার মায়েরা, কখনো বা সেই খাবারগুলো তাদের বাসায় উড়ে উড়ে দিয়ে আসতেছিল। আরো একটু অবাক করার বিষয় হচ্ছে সেটা যে পাখিরা জানে কাকে বিশ্বাস করতে হবে আর কাকে বিশ্বাস করতে হবে না। কারণ আমরা যখন পাখিদের কাছে যাচ্ছিলাম তখন কিন্তু পাখিরা উড়ে যাচ্ছিল, বাট এই কৃষক যখন চাষ করতেছিল জমিটা তখন কৃষকের পিছন পিছনে দিয়ে তারা খাবার সংরক্ষণ করতেছিল বা খাবার খাচ্ছিল। এটা যেন একটা সত্যি অসাধারণ মুহূর্ত ছিল আমাদের কাছে।
আমরা এই পাখিগুলো ছুঁয়ে দেখার চেষ্টা করতেছিলাম, কিন্তু ইচ্ছে থাকলেও আসলে সেটা সম্ভব ছিল না, কারণ পাখিরা আমাদের দূরে 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 থাকছিল। তারা আমাদের আসার যাওয়ার যে পর্যবেক্ষণ করতেছিল প্রতিটা মুহূর্তে। তারা তারা তাদের নিজেদের স্বাধীনতাভাবে উড়াউড়ি করতেছিল, তাদের খাবার সংরক্ষণ করতেছিল। দেখে মনে হচ্ছিল যে আসলে আমরা ভুল ছিলাম। আমরা ভেবেছিলাম যে পাখিদের আস্তানায় আসলে পাখিদের খাবারের সংকট দেখা দিচ্ছে, বাট পাখিরা কিন্তু আমাদের সেই ভুল প্রমাণ করে দিয়ে তারা দেখিয়ে দিচ্ছে যে তাদের কষ্টের ফলটা কখনো বৃথা যায় না। তারা কষ্ট করে খেতে জানে, তারা কষ্ট করে কাজ করতে জানে। এখানে এসে দেখি এত পাখি রয়েছে যে মনে হচ্ছিল যে পাখির একটা সত্যি ঈদের লেগেছে। এই পাখিদের আসলে ঠিকানা কি আছে, গন্তব্য কি আছে তারা নিজেরাও জানে না। দিনভরে খাবার খেবে এবং রাত্রেবেলা তাদের বাসায় ফিরে যাবে। যদি এই বৃষ্টির মুহূর্তে পাখিদের বাসার কিন্তু খুবই খারাপ একটা অবস্থায় থাকে, কারণ গাছপালা যখন ভিজে চপচপ হয়ে যায় তাদের বাসাটা কিন্তু নষ্ট হয়ে যায়। তারা রাত্রেবেলা হয়তো বা কোনো গাছের ডালে একটু পাতার আড়ালে থাকতে চেষ্টা করে। সব থেকে বেশি কষ্ট হয় সেই পাখিদেরকে যারা বাচ্চা পাখি, কারণ তারা এই পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করে তাদের খুবই কষ্ট হয়ে যায়। প্রতিটা পাখির দিকে আমরা নজর রাখতেছিলাম এবং তাদের প্রতিটা মুহূর্তে আমরা দেখার চেষ্টা করতেছিলাম তারা কি করতেছে। সত্যি আমাদের কাছে খুবই অবাক লেগেছে যে পাখিরা আসলে কষ্ট করে খেতে জানে। কারো উপর বিশ্বাস থেকে বা কারো উপর ভরসা রেখে বসে থাকে না। তারা তারা ঘর থেকে বের হয় সকালে এবং সন্ধ্যার সময় ফিরে যায় তাদের বাসায়, আর এর মাঝে তারা পরিশ্রম করে তাদের খাবার সংরক্ষণ করে নেয়, রাখে। এখানে আসতে অবাক হয়ে যায় যে এত এত পাখি রয়েছে যেটা ধারণারও বাইরে। আমাদের হাজারো পাখির মিলন মেলা বসেছিল এখানে। পাখিরা এই যে যে জমি চাষ করা হয়েছে, জমি থেকে যে কিছু বের হচ্ছে বা অন্য ধরনের পোকামাকড় বের হচ্ছে, সেগুলো কিন্তু পাখিরা খাচ্ছিল। আর একটা বিষয় ছিল খুবই অবাক করা, এই যে যে কৃষকটা মাঠে জমিতে চাষ করতেছিল তার প্রতি কৃষক এই পাখিদের বিশ্বাসটা ছিল অগণিত, অপরিসীমা। কারণ আমরা যখন যাচ্ছিলাম তখন সে কিন্তু উড়ে যাচ্ছিল পাখিগুলো, কিন্তু কৃষকের পিছন পিছন তারা ঠিকই ছিল, ঠিকই কৃষকের পিছন পিছন গিয়ে গিয়ে তারা খাবার সংরক্ষণ করছিল। কখনো যা দেখছিলাম বাচ্চা পাখিকে খাবার খাওয়াচ্ছিল তাদের মায়েরা। তবে বিশেষ করে এই জায়গাটাতে যে পাখিগুলো ছিল সেই পাখিগুলো কিন্তু বিরল প্রজাতির পাখি। এই জায়গাটাতে যে অনেক অনেক পাখি ছিল, সব থেকে বেশি ছিল শালিক পাখি। কারণ শালিক পাখি যেখানে যায় সেখানে একটা গ্যাংস্টারের মতন চলাচল করে তারা। কিন্তু অন্য অন্য পাখি ছিল, বাট সে পাখিগুলো ছিল সংখ্যায় খুবই কম। তবে শালিক পাখির আস্তানা ছিল এটা অনেক বেশি। মনে হচ্ছিল এটা শালিক পাখির আস্তানা, তাদের এলাকা। তাদের এলাকায় আমরা ঢুকে পড়েছি, আমাদের এখন এখান থেকে পালাতে হবে, এমন একটা অবস্থায় কিন্তু তারা ছিল। ঠিক যে কথাটাই বলেছিলাম, যখন চারিদিকে খাবারের হাহাকার, ঠিক তখনই যখন কৃষক তার সোনার খেতে সোনার ফসল ফলানোর জন্য